আজকের নাটক পান্থ পাখি। মূল কাহিনী প্রবীর সরকার, নাট্যরূপ শিবঙ্কর চক্রবর্তী, নির্দেশনা মৃত্যুঞ্জয় দাস, প্রযোজনা অন্তর্দীপন সোসাইটি। আবহ প্রক্ষেপণ অন্বেষা মিউজিক, আবহ তথ্য আর্য চৌধুরী ও চিন্ময় আদব। অভিনয় রয়েছেন রশিদ দিগম্বর, মৃত্যুঞ্জয় দাস, নাজনী আঙুরওয়ালা, পূর্ণা পাল। রিপোর্টার মৌমিতা দাস, আমলা কেয়া সাহা, শ্যামসুন্দর, অমিত আদব। শুরু হচ্ছে আজকের নাটক পান্থ পাখি। জল ভরতে এসে ওই বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে থাকিস। কি দেখিস রে নাচনি? হ্যাঁ, ওই ভালুগুলা তো যায়। কি গাল ভরা নাম, সুরুলিয়া ডিয়ার পার্ক। কথা তো ছিল সরকার এখানে হরিণ রাখবে, ময়ূর রাখবে, সম্বর রাখবে, ভাল্লুক রাখবে। তা কোথায় কি? তবু তো বাইরের মানুষজন আসে, বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে আসে দেখতে দেখতে। ওই ভালুকগুলা দেখতে না আমার খুব মজা লাগে। বলিস কি রে, ভালুক দেখে মজা? অত ভালুক ওরা কোত্থেকে জোগাড় করে আনলো গো? শুনেছি তো ওরা গায়েগঞ্জে শহরে খেলা দেখিয়ে বেড়াতো। এখন সরকার নিয়ম করে দিয়েছে না, পশুদের বেঁধে রেখে কষ্ট দিয়ে খেলা দেখানো চলবে না, তাই ওদের নিয়ে এসে ছেড়ে দিয়েছে এই জঙ্গলে। সরকারি ভাষায় অভয়ারণ্য, যেখানে পশুরা আসলেও নিরাপদে থাকবে। আছে তো গো, ভালুকগুলা কেমন খায় দায় আর মটকা মেরে শুয়ে থাকে। কিন্তু ওরা আর খেলা দেখায় না, আর ওদের খেলা দেখতেও শয়ে শয়ে মানুষ আর হাজির হয় না। একটা থাকার জায়গা, নিরাপদে একটু থাকা। নিরাপদে থাকা মানে তো খাওয়া, হাগা, ঘুমানো আর বইয়ের সাথে মিলন। কিন্তু যারা শিল্পী, যারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য জন্মায়, তাদের জীবনে তো আইস বলে কিছু থাকতে নেই রে। তোর পেটে খিদে থাকবে না আর তুই শিল্পী হবি, তা হয় না কি না?
না হাঁটলে যে ম্যাডাম চাকরিটা পেতে না। ঈদের একটা বদলি, এই ধরুন সুন্দরবন বা ডুয়ার্স। রক্ষে করো ভাই, ওই তার চাইতে ওই নাচনি আনন্দওয়ালাই ঢের ভালো। চলো চলো চলো। অধৈর্য হবেন না, একটুখানি দেখুন। হ্যাঁ, কিন্তু ভাই এই যে নাতনিদের কেসটা, এটার ব্যাপারে কি সামান্য ফিডব্যাক দিতে পারো? কারণ আমাদের ব্যাপারে সবাই হাতে ফেসবুক আর কেবল টিভির বাজারে এই নাচেরা কিছুটা হলেও ব্যস্ত। বাট এটা আপনাকে মানতেই হবে ম্যাডাম, লোকশিল্প হিসেবে ঝুমুরের একটা গুরুত্ব বাংলার লোক সংস্কৃতিতে আগেও ছিল, এখনো আছে। ও, এরা ঝুমুরের দল। অবিভক্ত বাংলা, বীরভূম, মানভূম, সিংভূম জুড়ে যে বিস্তীর্ণ মালভূমি অঞ্চল, যা লাল মাটি আর রুখা সুখা জীবনযাত্রা নিয়ে এই গরিব ভূপদের পথ চলা, সেখানে ঝুমুর ছিল একটা প্রধান লোকশিল্প। ধরুন ম্যাডাম, এদিকে এই আসানসোল আর এদিকে পুরুলিয়া, হ্যাঁ, এই গোটা এরিয়াটাকে আমি যদি না এই বের দিয়ে ধরি, তাহলে এখনো অসংখ্য ঝুমুরের দল এবং নাচনিদের নাচ চলছে। হ্যাঁ, চলছে আমাদের ওই সকল সভ্যতার আড়ালে। এরা খেতে পায় না, মাথার উপর এদের কোনো ছাদ নেই, তবু ম্যাডাম এরা শিল্প চর্চা করে চলেছে, জানেন, আপন খেয়ালে, ওই নিজেদের না শিল্প সৃজনের তাগিদে। আর এই লোকশিল্প আর শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্যই তো আমাদের এই সরকারি প্রজেক্ট, মানে আমাদের যে প্রজেক্ট এখন চলছে, তা চলুন চলুন। আপনার সাথে সার্থক হবে। আসুন আমার সাথে, আসুন আসুন ম্যাডাম, এই দিকে আসুন, আসুন এই দিকে। ওই ওই যে হচ্ছে নাচনি আমরপাড়া আর রশিদ দিগম্বরের ঘর। হ্যাঁ, ঘর? এটা কি না ঘর? এর মাঝে থেকে ওরা শিল্প চর্চা করে, গান গায়, বাঁশি বাজায়, শ্রীকৃষ্ণ কীর্তন আর চণ্ডীদাসের ভক্তিপদ শুনিয়ে গায়ের মানুষকে পাগল করে। হ্যাঁ করে ম্যাডাম, এখনো করে। তা ডাকবো নাকি ওদের? হ্যাঁ। নাচনি আমুলবালা, হ্যাঁ, রশিদ ডাকতে তো হবে। দিগম্বরকে। হ্যাঁ, ডাকো। নাচনি আমুলবালা, আছেন নাকি? আছেন নাকি রশিদ দিগম্বর? কে? আরে আমি ও। অনিতা, ফ্রিল্যান্স রিপোর্টার। কিন্তু আজকে আপনাদের ঘরে নতুন অতিথি, স্বয়ং সরকারি আমলা। তা ওই আঙুরবালা হ্যাঁ, আমার নাচনি। কাকে ডাকো একবার? হ্যাঁ, আঙুর আঙুর ভাত বসাইছি গো। একবার দীপনে আয়। হ্যাঁ, আসতেছি। আমারে আমারে ডাকতেছিল রশিদ। ও, তাহলে তুমি সেই বিখ্যাত নাচনি আঙুরওয়ালা। আচ্ছা ফাইন, শোনো, কাল বিকেলে কিন্তু তোমার নাচ দেখাতে হবে, একদম অরিজিনাল ঝুমুর নাচ। ওই ওই তোমার ঠিক টাইমের গানার নাচ। কালকে বড় বড় মন্ত্রীরা আসবেন, অনেক অফিসাররা আসবেন। এই যে এই মাঠে ঈদ পুজো হবে, বুঝলে, 3 তলা বাড়ি হবে, আশেপাশের যত নাচনি আছে সবাই থাকবে এখানে, বুঝেছো? তোমাদের এই সব শিল্প টিল্পনের নাকি ডকুমেন্টারি হবে, ফিল্মের লোকজনও আসবে। আপনার কথাই অনেকটাই আমার মাথার উপর দিয়ে চলে গেল। যা, মোদ্দা কথা হলো সরকার তোমাদের নিয়ে ভাবছে। হ্যাঁ, সে তো স্যার কত বছর ধরেই শুনতেছি। আসলে ব্যাপারটা হলো কি, ওই টাকার মধ্যে না প্রজেক্টটা আটকে ছিল, কিন্তু এখন তো সামনেই ভোট, তার আগে তো আমাদের কাজটা সেরে ফেলতে হবে নাকি? তা মোদ্দা কথা হলো কাল বিকেল 5টা নাগাদ রেডি থাকবে। যদিও বড় বড় লোকেরা আসবে বলে সকাল থেকেই মাঠ জুড়ে হইচই বেঁধে যাবে, কিন্তু ওই তোমরা ওই 5টার মধ্যে কিন্তু রেডি থাকো, ঠিক আছে? এখন আমি গেলাম। হ্যাঁ, চলুন ভাই। হ্যাঁ, চলুন চলুন। বলছিলাম দিদি, আপনি যদি একটু থেকে যেতেন। আরে আমি তো আসবো, কাল সকালেই আসবো। এতদিন পর, এতগুলো বছর পর তোমরা লোকশিল্পীর সম্মান পেতে চলেছো। আরে আমাকে আসতে হবে না। আরে এই লড়াইতে আমিও তো ছিলাম নাকি তোমাদের পাশে। আমি খুব সকালেই আসবো, ঠিক আছে? নাচনি, শোনো শোনো, এদিকে শোনো। কাল দুপুরে না তোমার ঘরে আমার ভাত, আর সঙ্গে ওই একটু শাক পাতার ঝোল।
জাস্ট একটা ফিচার। কথা চলছিল বেশ কিছুদিন থেকে। বিখ্যাত সংবাদপত্র এবং ম্যাগাজিনের বিগ হাউস সমাচারের সাথে। আর সেই সূত্র ধরেই আমার আঙুর বালার হলো। আর খুঁজে বের করার চেষ্টা তাদের জীবন, তাদের গুরু ও তাদের চলমান জীবনযাত্রার কথা। আমি আঙুরওয়ালা নাসনি, আমার রশি ওই দিগম্বর। লোকে বলে নাসনি মেয়ে, নাসনি নয়। আমি গায়ে গরিব ঘরের মেয়ে। আমার বাবা আপনাদের ভাষায় গায়ের পেরান্তিক কৃষক, আমি তারই মেয়ে। গরু ছাগল চড়িয়ে কাটছিল আমার কেশরীর জীবনটা। এই গান তুমি কোথায় শিখলে গো? কেন মায়ের কাছে গানটা আমার ভালো লেগেছে। আজ সারা না কাল সারা না পাই না গবেষণ। তুমি আমার চেনো? ও মা, চিনবো না? তুমি হলে কি গায়ে অর্জুন সিং এর ছেলে দিগম্বর সিং। শহরের কলেজে লেখাপড়া করো। তোমার বাপ এই অঞ্চলের সব জমি জায়গার মালিক। লোকে বলে জমিদার। তুই তুই আমার এত কথা জানিস? জানি তো, দেখি তো, এই গরু ছাগল চড়াতে এসে রোজই তো দেখি একটা মানুষ তেমন নদীর আলে সব কিছু তুলে শুধু বাঁশি বাজায় আর চেয়ে দেখে আমাদের নদী আকাশ না চষা রুখা সুখা বই। তা সে মানুষটা কোনজন সেটা জানতে মন চাইবে না? ভালো লাগে না রে, আমার কিছু ভালো লাগে না। এই জমি জায়গি লেখাপড়া কিচ্ছু না। তাহলে কি ভালো লাগে? জানি না, শুধু একটু জানি যেখানে আছি, যেমন ভাবে আছি, সেটা আমার মনের মতো নয়। তা মনের খবরটা মনের কাছে জানতে চাও না কেন? জানতে চাই তো, খুঁজি তো। আমি কি, আমার কাজটাই বাকি, শুধু লেখাপড়া করা আর বাপের জমি জায়গি সামলানো। সবাই তো তাই করে, সবাই যারা তোমার মতো জমিদারের পুত। কিন্তু আমি তো সবার মতো নই, আর না নই, আর নই বলেই তো বলছিলাম কাল আসবি তো তোর গরু ছাগল নিয়ে? আসতে তো অনেক হবে, ওদের নেই তো আমার বেঁচে থাকা, ওদের দেখভাল করাটাই যেন সাজ। কাল একটা নতুন গান করিস, আমি বাঁশি বাজাবো। নতুন গান? কিন্তু আমার সব গানে যে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলীর পথকে নিয়ে, তাই তো? অত কিছু আমি কিছু জানি না। কি জানি? আমি জানি, তবে সবটা না, একটু আধটু। আর যেটুকু জানি তাতেই আমার মন টানে রাধা কৃষ্ণের লীলা, মন টানে আমার ঝুমুর গানে,
মনে হয় সব ছেড়ে ছুঁড়ে সব ছেলে ছেলে মানে বলছি কাল আসবি তো? আজ আমি যাই, আমাকে এখন নদীর পাড় ডাকছে, নদীর পাড়ে ময়ূরাক্ষীর পাশে যাই রে, চলি। যেও না, শুনে যাও, শোনো। যখন পাখিরা ডাকে নিশি হয় ভোর গো, যখন পাখিরা ডাকে নিশি হয় ভোর গো, সে সময় কার বাসি করে স্বর্গ, কার বাসি করে স্বর্গ। আমার ইচ্ছে আমি সব ছেড়ে ছুড়ে একটা ঝুমুরের দল করি, আমরা নেচে গিয়ে গায়েগঞ্জে মানুষকে আনন্দ দেব, আমরা শিল্পী হব। যাবি তুই আমার সাথে? তোমার পাশের সুর আমার যে কেষ্ট ঠাকুরের কথা মনে করে দেয় গো। তুমি যে আমার শ্যামসুন্দর, আমার কেষ্ট, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে নেই। তুমি আমার নিয়ে গেল ওনার বন্ধু সাজিদার শ্যাম সুন্দরের কাছে। শ্যাম, শ্যাম, শ্যাম সুন্দর, আসছি, দাঁড়া দাঁড়া, আসছি। আরে ভাই দিগম্বর, ভালো আছিস ভাই? আর বল, তোর তো খবরই পাওয়া যায় না, তোর কাজ বাজ কেমন চলছে বল? হ্যাঁ তবে ভাই খাসা মাল তাকে পাঠিয়েছিস, একদম সসিস ডাব। ভাই আমার জন্য একটু দেখ না। তোর হিসাবের অভাব, তোর এত বড় জায়গি, এত বড় মহল্লা। আরে গুরু, এসব মাগি তো লাগে ওই গায়ের জোর। আরে পয়সা দিয়ে হয় নাকি? আরে এর জন্য তো তাই তোর মাথায় ধরে ধরে চোখ, আর ওই অমন চোখ দিয়ে লেখার ক্ষমতা, আর ওই অমন বাঁশি বাজানোর এলেম, তবে না সারা। শ্যাম, হ্যাঁ বল। আমি না একটা ঝুমুরের দল করব। এই কি খুলবি বললি? ঝুমুরের দল, সেখানে আমি হব রসিক, আমার এই আউল হবে আমার নাচনি। এই দাঁড়া, দেখ স্কুল থেকেই জানি তোর মাথায় একটু টাল আছে, মাথার একটা দুটো স্ক্রু ঢিলা আছে, ঠিক আছে, কিন্তু ভাই এখন তো দেখছি সবকটাই বাউন্ডারির উপরে। দিগম্বর, তোর কি মাথা খারাপ হবে না? এসব ভপের কি যেন বলে ঝুমুর, ঝুমুর টুমুর নিচে তো কি ফায়দা বলতো? বাপের এক ছেলে তুই, এই এত বড় জায়গাদারের মালিক। ওই দেখ, খাওয়া দাওয়া নিয়ে ফুর্তি ফার্তা কর, ব্যাস। আমাকে দিয়ে ওসব হবে না রে, আমি তো আর 5টা জমি জায়গিদারের মতো খেয়ে ফুর্তি করে জীবন কাটাতে পারবো না। আমাকে যে শ্যাম সুন্দরে তুপ করেছে। তাই বুঝি, এই শ্যাম সুন্দরের কাছে। দেখ দেখ, তুই আমার বন্ধু, তোর জায়গিটা আমাকে কটা দিন থাকতে দে, বুঝতেই তো পারছিস
আঙুর নাকাটা হিরে, ওকে একটু ঘষে মেজে নিতে হবে না? হ্যাঁ ঘষো, হ্যাঁ ভাই ঘষ ঘষ, যত খুশি মঞ্চে ঘষো। আমি তো আছি তোমার পাশে। তোর বন্ধু এই শ্যাম সুন্দর पिया परदेसिया कहाँ गिला रे, पिया परदेसिया कहाँ गिला रे, मोर अंगना घोड़िला ना, मोर अंगना घोड़िला ना, तुहार पर से पिया परदेसिया कहाँ गिला रे, पिया परदेसिया कहाँ गिला रे। আঙুর, বলো ঠাকুর, এখনো সময় আছে, ফিরে যা কোথায়? তোর ঘরে। আমার ঘর বার সব যে তুমি এক করে দিয়েছো ঠাকুর, তোমায় ফেলে আমি যাবো কোথায়? কিন্তু ভাব, আমার ঝুমুর দলের নাচনি হলে তোর দুবেলা পেটে ভাত জুটবে না, মাথার উপরে ছাউনি থাকবে না, মাঝে গায়ে কালো গায়ে নিচে গিয়ে টিকে থাকতে পারবি তো তুই? তুমি জমিদারের বেটা, তুমি যদি পারো আমি কেন পারবো না? সারাদিন মাঠে মাঠে গরু ছাগল চড়িয়েই কেটে যেত, সারাদিন পর ওই ভাত আর আলু পেঁয়াজের ঝোল, সম্বছর তাই বা মিলত করি। তুমি আমার গানের কদর দিয়েছো, নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছো, তোমারে ফেলে আমি যাবো কোথায়? যতদিন বাঁচি তোমার নিয়েই বাঁচবো, তোমার সাথেই বাঁচবো ঠাকুর। ঠাকুর না, ঠাকুর না, আজ থেকে আমি তোর রসিক আর তুই আমার নাচনি। শুধু গানে হবে না, গানের সাথে শিখতে হবে নাচ, নাস্য, হাজার মানুষের আসলে মন জয় করার উপায়। সব তোকে শিখতে হবে রে নাচনি। তুমি আমাকে শেখায় না? না না, আমি কিছু জানি না। আজ থেকে তুমি যা বলবে আমার কাছে সব হুকুম। হুকুম না, হুকুম না, ভালোবাসা, শিল্পের জন্য ভালোবাসা। তোর আমার পথ এক, মানুষকে আনন্দ দেওয়া, শিল্প দিয়ে তুষ্ট করা। আর সেই শিল্প চর্চাই তো এক সাধনা রে নাচনি। আয়, এই সাধনায় আমি তুই একসাথে মিশে যাই। এর পরের কাহিনীটা আঙুরওয়ালা নাচনি হয়ে ওঠার উত্তরণের কাহিনী। নাচনি হয়ে প্রথম প্রথম বেশ লজ্জাবোধ করতো আঙুরওয়ালা। সেসব দিনে তাকে পরম মমতায় আগলে রাখতো দিগম্বর। সে তাকে নাচ শিখিয়েছে, মাঝে মাঝে নিয়ে গেছে কলাবতী বাড়ির কাছে। রাতে কোলের মধ্যে নিয়ে দিগম্বর শুনিয়েছে চণ্ডীদাসের গান, ভবপিতার গান, চানুকামা আর দিনাকাকের গান। আর শুনিয়েছে চণ্ডীদাস আর শ্যামা গোপালের গল্প, শুনিয়েছে বৃন্দাবনের রাধাকৃষ্ণের মিলনের গল্প। নিজের অজান্তে কবে থেকে যেন নিজেকে রাধার মতো মনে দিতে থাকে আমাদের। শ্যামা গোপালী যেন তার জীবনে ধ্রুব তারা। ঘর ছেড়ে কতটা গঞ্জনা সহ্য করতে হয়েছিল তাকে, তাই তো সে পেয়েছিল শ্রীরাধার ইজ্জত। আঙুর বালার স্বপ্ন দেখে কলঙ্কের হাত একদিন একদিন তার গলাতে ফুলের মালা হয়ে উঠবে, 10 জনে তার নাম করবে, আর আমি দিগম্বর পাবে কবির সম্মান।
মাধব কুঞ্জ বিশাল রসিক আমারে একটু একটু পড়তেও শেখাইছিল। পড়তাম ভগবতার গান, ভগবতীটা নাকি সুরের বাপ। সন্ন্যাসের পদ করেছি অনেক। মাঝে মাঝে মাঝরাতে রসিক যখন এসে নেশা করে না খাতে ঘুমাতো, আমি তখন বাইরে বেরিয়ে আসতাম। মাঝরাত শুনশান গান, ফাঁকা সন্ধি মণ্ডপ, আমার কেমন জানি মনে হতো যদি আমার ঘর থাকতো, একটা সংসার, একখানি জমি। কোনোদিন রসিক কথা পুকুরের পাশে এসে দাঁড়ায়। কিরে নাচি, উঠে এলি যে? ঘুম আসছে না? কি ভাবছিস? ভাবছি একদিন আমাদেরও বয়স হবে, তোমার যৌবন চলে যাবে, তখন কি হবে তোমার আমার? কত যদি হয় তো ফিরে চল, মা তো রোজ ডাকাডাকি করছে। এখনো ফিরে গেলে তোকে মা বউ বলে মেনে নেবে। যাবি? গলায় হাত, নাকে নোনো, যাবি? সেটা তো ইচ্ছে করে রসিক, কিন্তু কিন্তু সেখানে আমাদের নাচ, আমাদের গান, রাতের পর রাত, হাজার হাজার কালো মাথা, নাচ গান সব শিখেই তুলে পাতি মহাজনের বউ হয়ে বাঁচতে পারবি তুই? তুমি পারবে রসিক? আমি তো জমিদার হতে চাই না, আমি তো জায়গিদার হতে চাই না, আমি যে শিল্পী হতে চাই। আমি তো সব তোমারই চাই, কিন্তু কিন্তু কি জানো তো রসিক, সেদিন না আমার মা ভাইয়ে দেখে মনটা বড় কেঁদে উঠেছিল। তেমন তো তোমারও হতে পারে, তোমার মা, তোমার জমি জায়গি। ওরে ঝুমুর মানে সংসার ছেড়ে বাইরে থাকা। আর নাচনি, সে তো কারো মেয়ে নয়, সে তো কারো দিদি নয়, সে তো কারো ধরনী নয়। কেমন জীবন? এই ঝুমুরের জীবন, এই শিল্পীর জীবন। কিন্তু তোমরা আমার সম্পর্ক লোকে যে কুকথা হয়। কি কথা বলে বল? শ্রী রাধা শ্রীকৃষ্ণকে নিয়ে লোকে কথা বলেনি, চণ্ডীদাস শ্যামা ভবানীকে নিয়ে লোকে কথা বলেনি। তুই তো আমার শ্রী রাধিকা, শ্যামা, পদ্মাবতী। আমি তোর জয়দেব, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাই তো দুঃখ। তোমারও লাগিয়া কলঙ্কের হাত, গলায় করিতে সুখ। রসিক, পিয়া পরাগ তারে মন বাঁধিব কলকেতে, সখী হে মন বাঁধিব কলকেতে। পিয়া পরাগ তারে মন বাঁধিব কলকেতে, সখী হে। আঙুরের কড়াটা ছিল ভারী মিষ্টি। নিজের চেষ্টা, দিগম্বরের উৎসাহ আর কলাপতিবাইয়ের শিক্ষা আঙুর হয়ে উঠল ঝুমুরদারের সবচেয়ে আকর্ষণীয় শিক্ষা। তাদের রোজ বাড়ি, জমিদারের ঘরের আশের দিনে, ঝুলনের দিনে, কিংবা জন্মাষ্টমী বা গোপাষ্টমী তিথিতে। দোলের সময়, দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময়, এক এক রাতে
গায়ের সামনে সেকল ছিল, চোখের সামনেতেও বেটা ছেলের বুকে ঠেউ ঠুলতে পারতাম। আসলে নামে কেমন যেন পুরোতারা লেগেছে তো, ছেলে পুরো সকলের মাঝে। কারো চোখে বিস্ময়, কারো চোখে কামনা, বেশ বুঝতে পারতাম। আমার আনন্দ তো যখন দেখতাম জমিদার আর নাতি তার ছেলে সবার চোখে একই ইশারা, আমারে পাওয়ার ইচ্ছে। গায়ে হাত দেবে? গায়ে হাত দেয় কার? শ্রী রাধিকা গায়ে হাত দেয় কার? আমার নাচনি যে কাছে আসে সে তো শ্রীকৃষ্ণের ভাব নিয়েই কাছে আসে রে। তাই বলে ওরে গায়ে হাত দেওয়াটাই দেখলি, মানুষগুলো যে তোর নাচে গানে বাঁশির সুরে মজেছে সেটা বুঝলি না? তাই বলে গায়ে হাত দেবে? এরপর যদি রাতে জোর করে আমার কি শুনতে চায়? ওরে ভয় কি রে, আমি তো আছি তোর রসিক দিগম্বর। শ্রীকৃষ্ণ প্রেমিক যেমন রক্ষাকর্তাও তিনি। দ্রৌপদীকে রক্ষা করেছিলেন কে? পাণ্ডবরা পাশা খেলায় হেরে যাওয়ার পর। প্রেম যেমন আমাদের মূল মন্ত্র, আমাদের বাঁচিয়ে রাখা, আমাদের আত্মসম্মান রক্ষাটাও আমাদের কর্তব্য। আমরা এভাবেই বেঁচে থাকি রে। তুই আমি তো একটা ঝুমুর দল নই, এরকম অনেক অনেক ঝুমুর দল এভাবেই আত্মসম্মান রক্ষা করে বেঁচে আছে, তাই না রে? তাই বলে গায়ে হাত দেবে? কি জানো তো রশি, আমার এই ভাঙা ঘরটার মাঝে থাকতে না খুব ভয় করে গো। যদি তোরে ভোগ করার লোভে তুলে নিয়ে যায়, তাই তো? ভয় কি রে, আমি তো আছি তোর রসিক দিগম্বর। তোরে বাঁচাতে নিজের জানটাও তো দিতে পারি নাকি? রশি ছাড়ো সব কথা। আমার পিয়ারের বন্ধু শ্যাম সুন্দর, তার বাপ মরার পর সে সব জমি জায়গিরের মালিক হয়েছে। সে আমারে ডেকেছে জমিদার বাড়ির দুর্গাপুজো, সপ্তমী অষ্টমী নবমী, 3 দিন 3 রকমের ঝুমুর। আর 3 দিন থাকা খাওয়া শ্যাম সুন্দরের ঘর মানে তো আমাদের নিজেদেরই ঘর, তাই না রে রাজনী? কাঠের উপর পুতুরি, কাঠের উপর আয়না, কাঠের উপর পুতুরি, কাঠের উপর আয়না। বদনে বদনে ক্ষণিক বসে ক্ষণিক বসে পিরিতে নেই আশা গো, মন বাঁধিব বলো কিসে সখী হে, মন বাঁধিব বলো কিসে। এসো এসো আম্মু, এসো এসো। সত্যি আম্মু, সত্যি তোমার নাচে গানে তুমি আমার মন ভুলিয়ে দিয়েছো। সবই আপনার জন্য। সেদিন আমাদের অতগুলো দিন যদি থাকতে না দিতেন, আমাদের আশ্রয় না দিতেন, তাহলে আমাদের এই ঝুমুর দল তৈরি হতো না। আপনার আশ্রয় আশ্রয় কেন বলছো? না বলো না বন্ধুত্ব, বলো না ভালোবাসা। আর আমি যতদিন বাঁচবো, হ্যাঁ আমি যতদিন বাঁচবো, আমার এই নির্মহল, আমার এই জায়গা সব তোমাদের। আপনি মানুষ নন, দেবতা। কিন্তু দেবতারও যে একটা বাসনা থাকে আঙুর, একটা কামনাও থাকে, আমারও আছে। সেটা কি তুমি বোঝো না? আমি ঘরে ঘোর চড়িয়ে বেড়ানো মেয়ে, কি বলছেন সোজা করে না বললে যে বুঝতে পারি। তুমি আমার বাবা মা, হ্যাঁ আমার, আমি তোমাকে সব দেব। কি বলছেন? আমি যে আপনি দাদার মতো ভাবি। না না দাদা নয়, কিন্তু আমি তোমার দাদা নই, নই তো। আমি চাই তোমাকে আনবো, তোমার এই সবটা। কি বলছেন? আপনি তো জানেন আপনার বন্ধু আমার রসিক। কে? ওই দিগম্বর? আচ্ছা আঙ্গুর, দিগম্বর তোমাকে কি দিয়েছে বলো তো? ঘর সংসার কি দিয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না। আঙ্গুর, দিগম্বর তোমাকে তো বিয়ে পর্যন্ত করতে পারতো, কিন্তু ও সেটা করেনি। ও না
তোমাকে ভাঙিয়ে খাচ্ছে। তোমার ভবিষ্যৎটা সুরক্ষিত হতো ও যদি তোমাকে বিয়েটা করতো। আজ যদি হঠাৎ ওর কোনো কিছু হয়ে যায়, কোথায় গিয়ে দাঁড়াবে তুমি? আপনি আমার রসিকের বন্ধু, আপনি বলেন না কি করলে আমার ভালো হবে। শোনো আঙুর, একটা বাউন্ডুলের রক্ষিতা হবে। রক্ষিতা তো কি কি ওই দিগম্বরের সাথে তোমার সম্পর্কটাই বা কি? সে আমার রসিক আর আমি তার নাচনি। ওসব ঢপের কথা ছাড়ো আঙুর, ঢপের কথা ছাড়ো। সমাজে ওসব নাচনি রসিক কিচ্ছু মানে না। আসলে এই দিগম্বর, হ্যাঁ দিগম্বর, দিগম্বর হলো একটা খেমটা দলের সর্দার। আর তুমি তুমি তো তার রক্ষিতা। না, হ্যাঁ, এটাই বাস্তব আঙ্গুর, এটাই বাস্তব। তাই তোমার কাছে আমার অনুরোধ, দিগম্বরকে ছেড়ে দাও, আমার কাছে এসো। তুমি যা চাও আমি তোমাকে সব দেবো। কি দেবেন? তোমাকে আমি ঘর করে দেবো। আর তুমি যাতে খেয়ে পরে বাঁচতে পারো, তোমার জন্য 10 বিঘে ফসলি জমি দেবো। আর তোমাকে আমি সারা জীবন মাথায় করে রাখবো। আপনি রক্ষিতা করে, তাই না? দিগম্বরের কাছে তুমি কি রক্ষিতা নও? না, নাচনি। রক্ত গরম থাকলে না খুব ভালো লাগে আম্মু। তোমার এই শরীরটা, এই চামড়াটা ঝুলে গেলে কে দেখবে তোমায়? না কিভাবে চলবে তোমার? আমার নাচ, আমার গান, কি আমি দেখবো? হ্যাঁ আমি দেখবো। আমার নাচতে তুমি নাচবে আর গাইবে, আমি একা দু চোখ ঘুরে দেখবো। আর তোমার মতো সুন্দরী কি ওই হাজার মানুষের মাঝে ছেড়ে রাখা যায় বলে? না না না, তুমি হবে আমার আঙ্গুর, আমার একা। কিন্তু শিল্পীরা যে কারো একা হয় না শ্যামসুন্দরজি। শিল্পীরা যে মানুষের সবার। আসলে নেমে হাজার হাজার কালো মাথা দেখতে না পেলে শিল্পীর তো গলা খোলে না। দিগম্বর আমার রসিক, সে আমার কিছু দিক আর না দিক সব আসলে হাজার হাজার কালো মাথা দিয়েছে, তাদের ভাব ভালোবাসা দিয়েছে। তুমি তুমি পারবে আমারে দিতে? জমি চাই না, সাইকেল চাই না, মানুষ চাই। আমার গান তারিফ করার মতো মানুষ তুমি পারবে জমিদার? যদি তুমি পারো তাহলে তাহলে তোমার রক্ষিতা হয়ে থাকো। সে আমারে বুঝতে চায়, জমি দেবে, ঘর দেবে। রক্ষিতা তোমার কাছে আমি কি? নাচনি। সব ভাবের কথা রাখো, আসলে তো আমি তোমার রক্ষিতা। আমারে যে রক্ষা করে আমি তারই রক্ষিত। আমরা সবাই ভগবানের রক্ষিতা, শ্রীকৃষ্ণের রক্ষিতা। কিন্তু জীবন তো সেসব কথা মানে না, সংসার সেসব কথা বোঝে না। আমি তোমার সবটা চাই রসিক। আমি তো তোরে সবটাই দিয়েছি রে নাচনি। না দাওনি, আমারে তোমার স্ত্রীর সম্মান দাওনি, আমার সন্তানের মা হওয়ার সম্মান দাওনি, আমার একটা পাকা ঘরও দাওনি। কি হবে একটা বাচ্চার মা হয়ে? কি হবে একটা সংসার করে? আমাদের রোজ আসর মাতাল করা এই নাচ গান এসবের কি কোনো দাম নেই? শুধু একটা বাচ্চা আর একটা সংসার, এটাই কি বেঁচে থাকার শখ? কিন্তু আমি যে চাই, একটা ঘর চাই, একটা সংসার চাই, তোমার স্বামী বলে ভাবতে চাই। একদিন তো আমাদেরও বয়স হবে, তোমার যৌবন চলে যাবে, তখন কি হবে তোমার আমার? জানি না, জীবনের অত হিসেব আমি মাথায় নিতে পারি না। আমি শুধু বুঝি আমার ঝুমুর দল
আমার নাচনি, আমি তাদের নিয়েই বেঁচে থাকতে চাই রে নাচনি। কিন্তু কিন্তু আমি যে চাই, হ্যাঁ চাই রশি, আমাদের একটা ঘর চাই, একটা সংসার চাই। দেবে না তুমি একটা ঘর? আমাদের ঘর দেবে না রশি? একটা ঘর। রাম লক্ষ্মণ দুই ভাই নয়নেরই তারা, রাম লক্ষ্মণ দুই ভাই নয়নেরই তারা। আমি বনে বনে ঘুরে বললাম হয়ে সীতাহারা রে, মন বাঁধিব বলো কিসে সখী হে, মন বাঁধিব বলো কিসে। পিয়া বরাত সারে মন বাঁধিব কি গো রশি, আজ হাটবার এমন অসময় কি রেখেছে? কাল খুলনা যেতে হবে। ও নাচাবে বুঝি? তোমাকে পায় না? আরে নাচ নয়, নাচ নয়, সরকার ওখানে ঘর দিবে আমাদের, আমরা ওখানেই থাকবো। ও সরকারের সেই ইন্দিরা আবাস যোজনা, কিন্তু সেখানে তো আরে না না, সরকার আমাদের নাস্তিকদের জন্য ঘর দেবে বলেছে। পাকা ঘর, বিজলি আলো, মাস গেলে টাকা। তুই বলেছিলি না আমাকে একটা ঘর দিতে, আমি তো তোরে ঘর দিতে পারিনি, তাই খবরটা শুনতে গিয়ে পিডি অফিসে নামটা লিখে দিয়ে এসেছিলাম, নাস্তি আঙুরবালা। আজ পিডি অফিসের লোক আমাকে দেখতেই জিজ্ঞেস করে বসলো, এই তুমি নাস্তি আঙুরবালার হাজবেন্ড না? আমি বললাম না, আমিও নসি। লোকটা টেনিয়ে বললো, ওই হলো, শোনো, কাল পুরুলিয়া শহর পেরিয়ে ফ্লাইওভার ক্রস করে সোজা চলে যাবে সুরুলিয়ার মাঠে, ওখানেই সরকার তোমাদের থাকবার জন্য ঘর দেবে। ও নাচতে সমান ঘর দেবে সরকার? হ্যাঁ সবার, কাল সকালে উঠে আমরা সবাই চলে যাবো ওই পুরুলিয়া শহর পেরিয়ে ফ্লাইওভার ক্রস করে সুরুলিয়ার মাঠে। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার পিতা। পরদিন সকালে বাঘমুন্ডির ছোট আস্তানা ছেড়ে ভাঙাচোরা গিয়েও ডাকনা আর দিগম্বরের প্রাণপদাবলীর পুঁথিগুলো নিয়ে আঙুরের দিগম্বর পাড়ি দিয়েছিল সুরুলিয়ার মাঠে। অনেক নাচেরাই এসেছিল রাজবালা, ফুলমতি, কমলাবতী, সরস্বতী, হালুকামা ও আরো অনেক ছোটখাটো নাচনির দল। সরকারি বাবুরাও এসেছিল, মাপঝোপ করলো, নাম লিখলো, আরো কত কি, কত বড় বড় কথা শুনিয়ে গেল। এখানে দালান বাড়ি হবে, জলের কল হবে, স্নান পায়খানার ঘর হবে, নাচনিদের কদর হবে, থাকবে শুধু নাচনি ও তাদের রসিকরা। বিকেল গড়াতেই বাবুদের গাড়িগুলো ফুল উড়িয়ে চলে গেল একে। নাচেরও যারা এসেছিল তারা ঘর বাড়ির গল্প শুনে হেসে চলে গেল যে যার ঘরে। ফাঁকা মাঠ, সন্ধ্যের অন্ধকার, সেখানে শুধু আঙুর আর দিগম্বর। তবে যে বলেছিলে এখানে ঘর দেবে সরকার? দেবে তো, পাকা বাড়ি, বিজলি আলো, মাস গেলে টাকা, সব দেবে। কবে? সময় হলে দেবে, একদিনই কোষা পাওয়া যায় নাকি? তুই চল, সব নাসিরা ফিরে গেছে, এখনো গেলে ঘরে ফেরার বাস মিলবে। ঘর? আমার ঘর কোথায় রশি? কোন গায়ে, কোন শহরে? আমি ঘরে যাব না, আমি এখানেই থাকবো যতদিন এই পাকা ঘর হয়।
আরে শোন, যখন ঘর হবে তখন আমরা আসবো, বাথরুমে ফিরে চ। কিছুতেই তা হয় না। না না, ওই তো বাবুরা তেপল প্লাস্টিক সব রেখে গেছে। ওগুলা নাকি কামবো, ওগুলা খাটায় ওর মধ্যে থাকবো, এই যতদিন পর্যন্ত না ঘর হয়। এই ফাঁকা মাঠে তুই থাকবি কেমন করে? তুই কি পাগল হলি? আমি পাগল রশিদ, আমি একটা ঘর চাই, মাথার উপরে একটা ছাদ চাই, আমি বাঁচতে চাই। কলি কলি ফুল ফুটেছে নীল কালার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালার সাদা। যে পড়েই রয়ে গেল আঙুরবালা। গত 4 বছর ওই তাঁবুর মধ্যেই রচনা করেছে সংসার, লালন করেছে স্বপ্ন, ঘরের স্বপ্ন, নিজের ঘরের স্বপ্ন। শীত গ্রীষ্ম, কখনো গরম হাওয়া, কখনো হাড় কাঁপানো বাতাস, তার মধ্যেই দিন গুজরান, তার মধ্যেই নাচ গান। একটা কথা তোমার কাছ থেকে এখনো জানা হয়নি আমার। এই যে 4 বছর ধরে এই সুরুলিয়ার মাঠে পড়ে আছো, এখন তো নাচ গানের বায়না অনেক কমে গেছে। গেছে তো। এখন কে বলো এই টিভি সিরিয়াল সেরে এই মশার কামড় খেয়ে বৈষ্ণব পদাবলী কীর্তন শুনতে আসবে? আসবেই বা কেন? এই শহরে কি কানু, সে রাখাই বা কোথায়, সে প্রেম, সে ভালোবাসাই বা কোথায়? মনেটা না থাকলে শিল্প কি আর জোর করে চাপিয়ে দেওয়া যায়? যায় না বলি তো, ঝুমুর শুধু এখন ওই বইয়ের পাতায়। হ্যাঁ, ওই গবেষকদের জগতে আর ওই নেতাদের লক্ষ্মীর মধ্যে বাঁচাতেই হবে। লোকশিল্প বড্ড 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 বড় কথা গো। শুধু যদি সম্বৎসর একটা দুটো বায়না মিলত, 1 লাখ 2 লাখ মেলে না, তবে তোমাদের চলে কি করে এমন দিন? চলে কই। বাঁকুড়া রোডের ধারে ধান বলে একটা কাজ ধরেছি, তুষ ছাড়াই। খাবার চালটা সেখান থেকেই জোগাড় হয় 1 বেলা। জানো তো, নাস্তিদের আবার 2 বেলা পেটে ভাত হয় না। রসিকটাও চেষ্টা করে, এই মাঝে মধ্যে যদি 1 আধটা ফুলের কাজ উঠে যায়, ওই মাঝে মাঝে ডিম আর চালাবো না। আর আছে আমাদের এই সাদা সামনার সাহেবরা, তারা মাঝে মাঝে আসেন, এই নাচ গান দেখেন, ফটো ফটো তুলে বুঝেছো, আর আমাদের ভালো টাকা করেও দিয়ে যান। আর আছে আমাদের এই এনজিও দিদিমণি, তিনিও মাঝে মধ্যে সাহায্য করেন। কে বা তোমাদের দুঃখ বুঝবে আমূর্তি? আরে মাথার উপরে একটা ছাদ তো জুটবে নাকি? মাস গেলে না ওই কিছু টাকাও। হ্যাঁ, মাথার উপর একটা ছাদ, সেই আশাতেই তো এই 4 বছর ধরে ফাঁকা মাঠের মাঝখানে পড়ে আছি। বয়স বাড়ছে। হ্যাঁ ঠিক, বয়স বাড়ছে, নাচের সে চটকও আর নেই, তার উপর এই শিল্পের কদরও আর নেই। তাচ্ছি এটাই তো তোমাদের জন্য ভালো আমূর্তি, তোমাদের বেঁচে থাকার জন্য। শিল্পটা যতই হারিয়ে যাক, তোমাদের শিল্পটা আমাদের সমাজের শিকড়। এই শিকড়টাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়, সমাজের দায়, সরকারের দায়, তাই না আমূর্তি?
দেখলে না আমার মনটা কেমন উথল পাথল করে। আমি আমি তোরে একটা ঘর দিন, আমি তোরে একটা বাচ্চা দিন, আমি স্ত্রীর সম্মানও দিন, তবু তবু আমার জন্য তোর এত টান। তুমি যে আমার রসিক গো, তুমি যে আমার এই ভালোবাসা দিচ্ছ। রসিক, এই কাল যে দিদিমণিরা বললো না যে মন্ত্রী আসবে, তা আমরা কোন নাচটা নাচবো, কোন গানটা গাইবো, একটু বলে দেবে? আমাদের মান রাখতে হবে তো। বলছিলাম একটু চা বানিয়ে দিবি? বেলা চা খাবে, ভাত খাবে না? রাতে ভাত, দুপুরে রাগা জল করে দিচ্ছি। আর তুই? তুমি তো বলো রসিক যে নাতিদের দুবেলা পেটে ভাত হয় না। কাল থেকে কি রসিক? সরকারি ঘরে থাকা, সরকারি টাকায় মাছ ভাত, তাই তো কথা হলো না নাতনি? সরকারি বাবুরা সেই 4 বছর আগে এসেছিল। হ্যাঁ, এই মাঠে মাছ চাষ করেছে, বলে গেছে এই মাঠে নাকি 3 তলা বাড়ি হবে তাদের জন্য, এই রসিকদের জন্য আর নাতিদের জন্য। আচ্ছা রসিক, বলো তো এখানে কটা ইট গাঁথা হয়েছে? এবারে নাকি হবে, আগামী বছর ইলেকশন, তার আগেই হবে। এটা দিল্লি সরকারের নির্দেশ, লোকশিল্পকে বাঁচাতেই হবে। আমি লোকশিল্প টিল্প বুঝি না, আমি বুঝি মাথা গোছবার একটা ঠাই। তা সেই ঠাইটা আজ মিলবে না কাল মিলবে, তার জন্য আমি নাচ করবো না গান করবো, কিছুই বুঝতে পারছি না। চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি কি, আর নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কি? চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি কি, আর নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কি? চুলো চুলো লম্বা বেটে কুড়ি কুড়ি তাই, দেখে সামের ভিড়ে চলা তার ঘরে ঘরে কি আছে রে? চলা ঘরে, আমাদের ঘরে ওই দুদিনের চাল আর সবজি কিছু নেই। এই কাল যদি একটু আলু আনো। আর জিনিসপত্র আমাদের ঘরে আবার কি থাকবে? ওই তোমার বইপত্র, কটা থালা বাসন আছে, আর আমাদের এই সেরামিক্স কটা। যতটা পারিস গুছিয়ে নে, কাল ভোরতেই আমরা চলে যাব, সবাই উঠে লাগবে। কি বলছো রসিক? দিদিমণিরা যে এসে বলে গেল, মনে নেই তো? মনে আছে তো, মনে আছে বলেই তো বলছি। আর থাকবো না, কাল কাল শহর ওঠার আগেই চলে যাব, সরকারি বাবুরা আসার আগে। কি বলছো রসিক? এতদিন ধরে যে ঘরের স্বপ্নে আমরা পড়ে আছি এই ফাঁকা মাঠের মধ্যে, কাল সে স্বপ্ন পূরণ হবে, আর তুমি বলছো ঘরেতেই চলে যাবে? হ্যাঁ রে, কাল সকাল হতেই চলে যাব। আঙুর খয়ের বোনের ভাগ্যকুলারে মনে আছে? সরকার ওদের নাকের দড়ি খুলে দিয়েছে বটে, কিন্তু ভরে দিয়েছে একটা লোহার ভেড়া জালের মধ্যে। ভালুকুলা না পেল বোন, না পেল পাহাড়, অন্যদিকে শেখানো খেলাগুলো ভুলে গেল। সরকারি টাকা, বিজলি আলো তোরে গান বোলাবে, তোরে নাচ বোলাবে। ফাঁকা মাঠ না পেলে আমি বাঁশি বাজাবো কোথায়? বন্ধ ঘরে তুই নাচ করতে পারবি তো? কিন্তু আমাদের ঘর, ঘরের কামনা করে কারা? গৃহস্থের স্বামী স্ত্রীরা। আবার তোর কি সেসব সাজে? রবি ঠাকুরের সেই কবিতাটা মনে নেই? পথের প্রান্ত আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। নাচনি নাচনি, শিল্পীরা ভিক্ষে করে না, শিল্পীরা শিল্প দেখে রোজগার করে। সরকার তোকে ভিক্ষে দেবে, তুই হাত পেতে নিতে পারবি? তুই না নাচনি আঙুরওয়ালা? রসিক, আমারে ক্ষমা করো রসিক, আমার ভুল হয়ে গেছে। তোমার সাধনার পথে যে আমার সাধনার পথ, আমার ভুল হয়ে গেছে রসিক। না না,
আমি কারো ঘরণী নই, আমি কারো স্ত্রী নই, আমি কারো দিদিও নই। আমি আমি সমাজে, আমি শিল্পে, আমি আমি সবার। সাদে কোয়েল নিশির জাগায়, সাদে কোয়েল নিশির জাগায়, মোর প্রেম দীপ বুতি দিলা রে, মোর প্রেম দীপ বুতি দিলা রে, হা হা কিলা রে। কোথায় গেলে গো আমন্দি? সকাল হতেই চলে এসেছি, আজ এমন আনন্দের দিন। আমন্দি, রশিদ, দিগম্বররা, কোথায় গেলে তোমরা? এই, কোথায় গেল সব? আমন্দি, আমন্দি, আমন্দি! या परदेसिया कहाँ गिला रे, या परदेसिया कहाँ गिला रे, मोर अंगना मोरिला ना, मोर अंगना मोरिला ना, तोहार परसे पिया परदेसिया कहाँ गिला रे, पिया परदेसिया कहाँ गिला रे। শেষ হলো আজকের সন্ধ্যার দ্বিতীয় নাটক পান্থ পাখি। রচনা শিবঙ্কর চক্রবর্তী, নির্দেশনা মৃত্যুঞ্জয় দাস, প্রযোজনা অন্তর্দীপন সোসাইটি। আমরা মঞ্চে ডেকে নেব মৃত্যুঞ্জয় দাস নির্দেশককে। তাকে সংস্থার পক্ষ থেকে দীপা দে মানপত্র ও ফুলের স্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। আজকের শেষ নাটক দেখবেন শাস্তি, নাট্যরূপ বীরু মুখোপাধ্যায়, নির্দেশনা মনোজ ভট্টাচার্য, প্রযোজনা লুপ্থক।